ইলিশ মাছের থেকে তো আর দাম না, ইলিশ মাছের থেকে তো আর বেশি দাম না। আবার রান্নাটা হবে, দেখা যাক কিরকম হয়। লাজের লাগে রে, দেখছো খাওয়ার লোভে চলে আইছে। আসলে সে কই রিয়া কই? এই যে নাইমা, তুই কি সবার রান্না খেতে চাস? হ্যাঁ খেতে চাই, কারণ শুভা আজকে রান্না করবে কই মাছ। চলো 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 এ শুভা, শোভা, এটা কই মাছ নিয়ে আসছি আমরা। কই মাছ। উফ, আমি এটারই অপেক্ষায় ছিলাম। তাড়াতাড়ি আমাদের রান্না করে খাওয়াও। অবশ্যই, আজকে কিন্তু মজাদার রেসিপি, যেটা এখনো কেউ করেনি। সকালের থেকে এই জন্যই তো আমি খাইনি। তাই? হ্যাঁ, তোমাকে তো আমি রান্নাই খাওয়াতে চাই। তাহলে শুরু করো রান্না। আচ্ছা, পেঁয়াজ কাটতে চাও? হ্যাঁ এটা পেঁয়াজ ছুলে নিচ্ছি। আজকে মনে হচ্ছে নাও তোমরা পেঁয়াজ ছলো। দাও, দাও, বসে দাও। আছো কেন? নাও পেঁয়াজ ছলো। অবশ্যই আমরা কাজ করতে পারি, সব কাজই করতে পারি। আমাদের চোখ দিয়ে পানি বের হয়। তোমাদের চোখ দিয়ে পানি বের হয়, কাজ করে খেতে হবে না? না। তোমাকে কে রান্না করে খাওয়াবে? তুই করছো, আমি রান্না করে না, খাবো। আমি চাই ও আমাকে সারা জীবন চাকরির মধ্যে রান্না করে খাওয়াবে। আচ্ছা, আমি চাকরানি খাটতে চাই, তুমি মাসে আমাকে 1 টাকাও দিতে পারবো 1 না। লাখ টাকা দিও। প্লিজ, এগুলা এসব পকিনিদের এগুলো আমি রাখি বন্ধ না। করো তুমি। দেখো নাইমা, হ্যাঁ, আজকে যে রেসিপিটা হবে তোমার মুখে লেগে থাকার মতো। তাহলে আমি না বুঝলে সকাল থেকে ভাত খাইনি। সকালে রিয়াও রান্না করছে, কিন্তু আমি খাইবার পারিনি, কারণ ও পাঙ্গাস মাছ রান্না করছে। ও পাঙ্গাস মাছ খায় না, আমি কই মাছ খাই না। হ্যাঁ, তাই এখন কি হবে বলো? তুমি খেতে পারবে, নাও। শোনো রিয়া, আজকে তুমি যেভাবে আমাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াইও একদিন। আমি একটা কথা বলি, আজকে যেভাবে আমি রান্না করব তোমার খেতে হবে, মন চাইবেই খাইতে। দেখো ঠিক আছে, দেখি তোমার রান্না কিরকম হয়। পেঁয়াজ কাটলেই হয়, তাই না? হ্যাঁ, এই দেখো আমার পেঁয়াজ কাটা কিন্তু কমপ্লিট। শেষ। এই যে কেউ পেঁয়াজ ছলে কোনোটারই যুক্ত হলো না। ঠিক, বড় এখনো হয় নাই, কেন যে বিয়ে দিয়ে দিল বাড়ির থেকে, আল্লাহই ভালো জানে। তোমরাই তো জোরাজুরি করে বিয়ে দিয়ে দিয়েছো আমাকে। আসলে কি করব, ঘরে রাখা গেল না তো, তাই হ্যাঁ ঠিক বলছো, ঘর ভেঙে বের হয়ে যেতে চায়। আর ও তো যেতে চায়, ওকে নেয় না কেউ, তাই আসলে মানে বুঝতে চায় না, ওর এটা এখনো হচ্ছে ফুলটা ফোটেনি। ফুল ফুটছে, লেয় না ও তাই। আচ্ছা নাইমা, হ্যাঁ, বলো। এখন কিন্তু আমার সবকিছু কোটা বাছা শেষ, ঠিক আছে? হ্যাঁ, দাও, দাও। এখন কিন্তু আমি কই মাছগুলো সুন্দর মতো মশলা দিয়ে মেখে নিব। কিন্তু অনেক কিছু বাটা আছে। কই আমরা দেখছি না তো। তারান, এটা কি বাটা জানেন? এটা জিরা বাটা। জিরা বাটা আমি অল্প একটু দিলাম। আর এটা কি বাটা জানেন? এটা হচ্ছে মশলা বাটা। সেটা হচ্ছে কি মশলা জানেন? পাঁচফোড়ন। সরি, আমি নাম ভুলে গেছিলাম। এলাচ। তো এটা কিন্তু আদা বাটা। আর এটা কিন্তু রসুন বাটা, ঠিক আছে? সো আমি এখন অ্যাড করব যেটা, সেটা হচ্ছে গুঁড়া মরিচ এবং হলুদের গুঁড়া। তো এইটা হচ্ছে মরিচের গুঁড়া। তুমি একটা কথাও বলে বলবে না। দিচ্ছি তোমাকে। না, করা যাবে না। না থাক, ও করুক। হ্যাঁ, আমরা তোমার বাড়িতে আইছি, তোমরা যেবা করে মন চাই সেবা করে তুমি রান্না করে খাও। শুধু রান্নাটা মনোযোগ দিয়ে দেখো। এর পাশে লবণ। আমি কিন্তু শিখতেছি, আর দর্শক বন্ধুরা আপনারাও শিখে নেন। হ্যাঁ, শিখে নেন কিভাবে রান্না করতে হয়। দেশি কই মাছ না? তো পুকুর থেকে কে ধরছে এই মাছগুলো? এইটা হ্যাঁ। আকাশ ভাইয়া ধরে নিয়ে আসছে তোমাদের পুকুর থেকে। তো আমার তো আগে দাও। আমি তো হ্যাঁ, না পানি লাগবে না, এরকমই হয়ে যাবে। আর এই দেশি কই মাছ কিন্তু আসলে খাইতে অনেক সুন্দর লাগে দর্শক বন্ধুরা। হ্যাঁ, অনেক সুন্দর, মানে বেশি সুন্দর। মনে হয় হ্যাঁ,
খাই মনে হয় আমি। হ্যাঁ তুমি ও তো আসলে জানে না তুমি আসলে জানো ও না তো খাইনি। তুমি খাই আসলে সবকিছুই রিয়া কই টেস্ট মাছের করে অনেক দেখতে দাম হয়। তুমি কিনতে পারো না আমি এটা জানি তুই চুপ করে থাক তো। ইলিশ মাছের থেকে তো আর দাম না, ইলিশ মাছের থেকে তো আর বেশি দাম না, না। তাই আমি ইলিশ মাছ খাই। ইলিশ মাছ খাও? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে ইলিশ খাবো। নাইমার তো আর অত ডিম টাকা নাই। খাওয়াইছিলে? আমার যা আছে আমি তাই ইলিশ মাছ কিনে নিয়ে ডিম আসি। খাইছিল? আমার আচ্ছা ডিম খাওয়াইছিলাম, তার সাথে যে কত ধরনের না না, ওই পিঠি খাই আমার কোনো কিছু হয়নি। পিঠা খাওয়াইছিলাম, না আমি ওই পিঠি খাই আমার মনে চাউমিন করে না। খাওয়াইছিলাম। চাউমিন তো আমি আরো পছন্দ করি না। তোর আমি তো সবকিছুই খাইছিলাম। তোর মুখের পারে তাহা খাইছিলাম। এখন কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তিনটা করে ভাজা। আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয়, আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। অনেক সুন্দর কিন্তু রান্না হচ্ছে না? তুমি গান শোনাও, তুমি গান শোনাও। সেটা না বলে আমি গাঙ্গের ভেতর ভরা নদী উথল পাথল ঢেউ, একলাই আমি বইসায় আছি, খবর নেই না কেউ, আসে না দরদি মন, একলা কাটে জীবন, আসে না দরদি মন, একলা কাটে জীবন। গাঙ্গের ভিতর ভরা জোয়ার ওঠাল পাথাল তুই গা। ঢেউ, একলাই আমি বইসায় আছি, খবর নেই না কেউ, আসে না দরদি মন, একলা কাটে জীবন। তো নাইমা হ্যাঁ আমি কিন্তু মাছগুলো সুন্দর মতো উল্টাই নিব, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। Wow, অনেক সুন্দর হচ্ছে কিন্তু। আর রিয়ার হাতের রান্নাও কিন্তু আপনাদের খাইতে হবে। রিয়া আজকে পাঙ্গাস মাছ রান্না করছিল, ওরে আল্লাহ মনে হলো যে গরুর মাংস রান্না করছে, তাই না শোভা? আর এখন আমাদের সবার রান্নাটা হবে, দেখা যাক কিরকম হয়। অনেক কয়বার পড়েছি, বুঝতে হবে, এটাই নতুন। বিসমিল্লাহ। নতুন জামা পরবি, বাচ্চা নিয়ে। তো মাছ কিন্তু 3টা ভাজা অলরেডি হয়ে গেছে, আরো 2টা দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু অনেক বড় বড় কই। প্রায় হয়ে গেছে মাছ। কই গেলি রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই, আয় তৈ 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 তৈ, আয় তৈ তৈ তৈ, আয় তৈ 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 তৈ, আয় তৈ তৈ তৈ। তোরে আমি খাওয়াই মিষ্টি কলা দই, তোরে আমি খাওয়াই মাছের একখান কই। আয় তৈ 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 তৈ, আয় তৈ তৈ তৈ, আয় তৈ 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 তৈ, আয় তৈ তৈ তৈ। নাইমা হ্যাঁ? আমার এই 2টা কইও কিন্তু হয়ে গেছে, এখন তুলে কিন্তু আমি ফেলো। তুলে ফেলবো, ঠিক আছে? সুন্দর মতো আমি কিন্তু তুলে নিচ্ছি। এই মাছটা এনেছি আমি একটু আগে, আমার মন কিরম করলো। আমরা তো সকলেই খেয়েছি। তা আমরা তো সবাই খাবো, তুই খাবো না গালি, তাই না শোভা? পানিটা একটু আমি এখন তেল দিয়ে দিব। হ্যাঁ সবার রান্না আর তোমার রান্না, বাহ। তো আমি সবগুলো পেঁয়াজ কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। কাঁচামরিচ দিচ্ছ? হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিই। বলি বলি দিও, তাহলে তোমার দর্শক বন্ধুরা তোমার রান্না শিখে নিবে। কাঁচামরিচ আমার দর্শক বন্ধুরা এমনিতেই চিনে, তারপরেও বলে দিলাম কাঁচামরিচে দিব। হ্যাঁ না, আমরা কিন্তু অনেকেই আছি যারা রান্না পারে না, অনেকেই কিন্তু ইউটিউব দেখে ট্রাই করে, তাই না? হ্যাঁ অবশ্যই। ট্রাই করে, যেমন আমি কিছু ধরেন যে এখন জানতেছি না, অমনি যাই ইউটিউবে, যা দেখি যে আসলে কোন রান্নাটা কিভাবে করতে হয়, এরকম আমরাও করি, তাই না? তো আমাদের রান্না আপনারাই কিছু কিছু শিখে নেবেন, অবশ্যই ভালো হবে আমার মনে হয়। তো আমি কিন্তু সুন্দর মতো নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে নাড়বো, আস্তে আস্তে দিতে হবে।
এখন কিন্তু আমি মশলা দিয়ে দিব, ঠিক আছে? তো আদা বাটা একটু দিচ্ছি, আমি দিচ্ছি এলাচ এবং চলা বাটা, আর দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি, আর এটা কি রসুন বাটা, রসুন বাটা দিচ্ছি। আমাদের সবার রান্না মনে হচ্ছে অনেক টেস্টি হবে। পাকা রাঁধুনি এখন হয়ে গেছে কিন্তু আমি সবাই। একটু পানি দিচ্ছি। আমাদের সবগুলো শিল্পী এখন রাঁধুনি হয়ে গেছে, শিল্পী থেকে এরা রাঁধুনি হয়ে গেছে, তাই না? কারণ এরা জানে কয়েকদিন বাদের থেকে তাদের বাড়িতে রান্না করে খেতে হবে নাকি? রিয়াকেও রান্না শেখাচ্ছি যাতে সংসারে ভালো করে রান্না করতে পারে। হয় রিয়া শেখো, তাহলে কামে লাগবে না তোমার। তাও হয়, ভালোই হয়, এক কামে দুই কাম। কারণ ছেলে মেয়েকে তো রান্না করে খাওয়াতে হবে, বুঝলে? মেয়েদের এইটাই সব থেকে বড় গুণ। এখন কিন্তু আমার আরো কিছু দেওয়া বাকি নাই মা। কি দিবে, দিয়ে দাও। আসল জিনিসই তো আমি দিই নাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ওটা সহজ মনে হয়, আর এইটা হচ্ছে জিরা। তো এখন সুন্দর মতো আমি নেড়ে দিব। এবার আমি আর একটু পানি অ্যাড করে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব। তো আমি এখন মাছগুলাই একটু কষিয়ে নেব এর সাথে। তো মাছগুলো আমি সুন্দর মতো কিন্তু দিয়ে দিচ্ছি। মাছের কালারটা কি সুন্দর। অনেক সুন্দর হবে রে শোভা রান্নাটা। অবশ্যই সুন্দর হবে নাইমা। এটা কষাচ্ছ যাতে ঝাল নুন যায়। হ্যাঁ অবশ্যই এভাবে রান্না করবেন দর্শক বন্ধুরা। রিয়া শেখো শেখো। রিয়া শেখো কিভাবে রান্না করতে হয়। তোমার স্বামী তো খাবে না? না আমার আমি যেটা খাই না আমি শুনি তোমার স্বামী সেটা খায় না? বাহ, মানে ও মানে ও জোর করেই খাওয়াবে না, কেন খাবে? না, শান্ত ও খাবে না, ওর স্বামী শান্ত খাবে। জানে যে আমি যদি এই মাছ খাই আমার আর ঘরে ওটা শেষ। হ্যাঁ, মানে ঝাটার বাড়ি যে কয়টা দিবি রিয়া। আসলে। আর দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে নিত্য নতুন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে রিয়াকে কেন আনো না। আসলে দর্শক বন্ধুরা, আমার তো ছোট চ্যানেল, তাই না? আমি একবারে সবাইকে নিতে পারি না। তারপরে প্রথমে একদিন সবাইকে নিচ্ছি, আজকে শুধু রিয়ার থাকার কথা ছিল। তারপরে ভাবলাম যে না, দুজনকেই একসাথে নিয়ে দুজন একসাথে থাক, তো দুজনকেই কিন্তু একসাথে নিচ্ছি। আপনারা হয়তো অনেক রকমের কমেন্ট করেন যে আপনার চ্যানেলে একে আনেন না কেন, ওকে আনেন না কেন, কিন্তু আসলে আমি কিন্তু আনতে পারি না। আমার চ্যানেলে আসলে আমি ওরকমভাবে কাজ নেই না। কিন্তু আপনারা মন খারাপ করেন না যে একে আজকে আনতে পারলাম না, ওকে আজকে আনতে পারলাম না, তাই না? আসলে আমার চ্যানেলটাও তো ছোট চ্যানেল। তো যাই হোক, আমরা নেওয়ার চেষ্টা করি সবাইকে। ইনশাল্লাহ তোমার ছোট চ্যানেল থেকে একদিন অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবে। এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার রান্না কি হ্যাঁ, প্রায় ঝোল দাও। হয়নি? হ্যাঁ, মিম দেখ চলে এসেছে তোর রান্না খাওয়ার জন্য। নিম পরে এসে তো পাবে না। পরে আমি কিন্তু চলে আসছি দেখ। ভাইয়া আমি 5 মিনিট লাগাইছি। আমি কিন্তু ধনিয়া আমি কিন্তু পাতা তাড়াতাড়ি ইউজ চলে করতেছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দাও। লসল্লা রাঁধতেছে। লাজের লাগে রে। দেখছো, খাওয়ার লোভে চলে আইছে। আসলে সে নিচে নে বাসনা বাড়াইছে। জায়গায় তো হয়ে গেছে প্রায়। আর তো আমি ভাইয়া এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। গাইস, আমি কিন্তু এখন ঢাকনা তুলবো। হ্যাঁ, দেখি দেখি দেখি। বিসমিল্লাহ। টান টানা টানা টানা। ও ওয়াও! সুগন্ধ। যে স্মেলেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আর রিয়া না, বাসনা কিরকম? সুন্দর ছিল। সেই সুন্দর নাই মা?
এক্সিলেন্ট। দর্শক বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। দেখো সবার ঠান্ডাও ঠিক হয়ে গেছে। খেতে মন চাচ্ছে, অবশ্যই। লাভ হবে না যদি খেতে মন চায় নিজেরই বানিয়ে খেতে হবে আমার করা রেসিপি অনুসারে। ঠিক আছে, তোমরা কি খাবা? তুই না খাবে দিলে হ্যাঁ কিসের লেগে বসে রয়েছি কা করতেছিস? কিসে করে খাবা? কিসে করে খাবো? বাদ দিয়ে খাবো, তে ঘরে নিয়ে যাবো। উ উ উ তেও কবুল আছে গরম। তুমি কি তোমার এইটুকু দে। জ্ঞান নাই? দে, আকাশ কি পাগল বের করলো? পাগলি। আমার খিদে লেগে গেছে। কি সেন্ট। সরে একটু ঘরে দেখে লাভ নাই, সত্য আমি একা খাবো। দর্শক বন্ধুরা দেখেন, একটু দেখেন তরকারি কালারটা দেখছি, দেখেন, দেখছি আমরা। এত সুন্দর রেসিপি। আপনারা যদি করতে চান শোভার রান্না ফলো করে রাখবেন, বুঝলেন? অবশ্যই কিন্তু অনেক পেঁয়াজ সুন্দর হয়েছে বাসনা। বেশি তো। অনেক সুন্দর বাসনা হয়েছে। তুমি কি খাবে? তোমার কাছে নেব না, সরো। আমি ঠান্ডা। রান্না করছি আর না আমাকে ঠান্ডা দিবে ঠিক না। ঠিক হয়ে গেছে তো ওই যে। না দর্শক বন্ধুরা খাবো। এই রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, এখন আমরা ঘরে নিয়ে যা ট্রাই করব, বুঝলেন? Okay. ভিডিও শেষ করে দেই। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সার্ভ করলাম না ডিশে, কারণ হচ্ছে ডিশের থেকে আমার মনে হয় এটাতেই অনেক সুন্দর আছে, তাই না? দর্শক প্রিয় দর্শক, আজকের এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে মিম নাইমা এন্টারটেইনমেন্টের পাশেই থাকবেন আর ঝটফট আমার রান্না ফুল মনোযোগ দিয়ে দেখে রেসিপিটা শিখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।